9 তারিখের ঘটনা আমাদের প্রত্যেকে বুকটা যেন কেমন একটা করে উঠেছে, আমাদের সবার গাটা গুলিয়ে গেছে। সমাজে তারা শুধু চায় একজন মহিলা সেফটি সিকিউরিটি পাক আর বাকি মহিলাগুলো না পাক। এই মেন্টালিটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। নয় আগস্টের আরজিকর দাগ কেটে গেছে পড়ুয়া চিকিৎসকদের মনে। তাদের কর্মবিরতিতে ভোগান্তি হলেও রোগীর পরিজনরা আছেন আন্দোলনের পাশে। সরকারের খানিক হুঙ্কার, খানিক অনুরোধের পর ওরা যখন ফিরেছিলেন কাজে, তখনই সাগর দত্ত হাসপাতাল থেকে রামপুরহাট হাসপাতাল একের পর এক হাসপাতালে হামলার ঘটনা প্রমাণ করেছে কথা রাখেনি সরকার। এখনও নিরাপদ নয় হাসপাতালগুলো। প্রতিবাদে ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। হাসপাতালে পরিস্থিতি সামাল দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। সব হাসপাতালে আছে কি প্রয়োজনীয় সংখ্যক সিনিয়র ডাক্তার? আদৌ কি পর্যাপ্ত নিয়োগ হয়েছে হাসপাতালে? জুনিয়র ডাক্তারদের ঘাড়ে ভর করে কি চলতে হয় না হাসপাতালগুলোকে? তারাই যদি থাকেন কর্মবিরতিতে, ভোগান্তি বাড়ে রোগীদের। যে ঘটনার প্রতিবাদে আন্দোলনের জুনিয়র ডাক্তাররা, আরজি করে সেই পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে সরব গোটা বাংলা। কাদম্বিনীর জন্য বিচার চান রোগীরা, তাদের পরিজনরাও। হাসপাতালে ডাক্তার নার্সরা নিরাপদে না থাকলে কিভাবে নিরাপদে থাকবেন রোগীরা? হাসপাতালগুলোতে যে চরম অব্যবস্থা জানান দিয়ে গেছে আরজিকর থেকে উত্তরবঙ্গ হাসপাতাল। আছে যে বেডের অভাব, আইসিইউ বেডের চরম অভাব জানান দিয়েছে সাগর দত্ত হাসপাতালে যে নেই সেলাইয়ের সুতোটুকু জানান দিয়েছে রতুয়ার হাসপাতাল। দায় যাদের, সেই স্বাস্থ্য ভবনের মাথাদের অপসারণ চান জুনিয়র ডাক্তাররা। রোগীরাও চান সুস্থ স্বচ্ছ চিকিৎসা ব্যবস্থা। রোগী আর ডাক্তাররা একে অপরের পরিপূরক, বিপদের দিনের বন্ধু। ডাক্তার আর রোগীরা কখনোই হতে পারেন না পরস্পরের প্রতিপক্ষ। ওরা একটাই পক্ষ, যে পক্ষ স্বাস্থ্যের চরম অব্যবস্থা, দুর্নীতি, নিরাপত্তাহীনতা আর সরকারের উদাসীনতার শিকার। তাই রোগীদের পাশে থেকেই আন্দোলন জোরালো করার পরামর্শ দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। তবে আমাদের মনে হয় যে আমাদের অনেক রকম আন্দোলনের পদ্ধতি আছে। কাজ করেও আমরা আন্দোলন চালাতে পারি। সেটা করলেও আমার মনে হয় মানুষের আরো বেশি সহানুভূতি, আরো বেশি সমর্থন আমরা পাবো। যে অসংখ্য সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, আমি জানি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের 70%, 75% মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভর করতে বাধ্য হয়। বহু পেশেন্ট তার নিজেদের অসুবিধা হওয়া সত্ত্বেও তারা বলেছে, ডাক্তারবাবু আমার অপারেশন পিছিয়ে যাক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের আন্দোলন চালিয়ে যান, একথা বলেছে। ফলে এই যে কষ্ট স্বীকার করলো সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, আমি একজন তোমাদের দাদা হিসেবে বলবো, তাদের কথা কিন্তু আমরা যেন কোনোদিন ভুলে না যাই। রোগীদের স্বার্থ রক্ষা করেই আন্দোলনে সামিল থাকতে চাইছেন জুনিয়র ডাক্তাররাও, নিচ্ছেন সিনিয়রদের পরামর্শ। এতগুলো মেডিকেল কলেজ, এতগুলো সংগঠন, মাথার ওপর সিনিয়র ডাক্তাররা, সবাই মিলে সিদ্ধান্তের পথে আন্দোলনকারীরা। ডাক্তারদের আন্দোলন যেমন কলকাতা ছাড়িয়ে আছড়ে পড়বে দিল্লিতেও, তেমনই আছে রোগীদের পাশে থেকেও আন্দোলন আরও জোরালো করার ভাবনা। কিভাবে, কোন পথে, সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।